তো আজকে আমরা যে সাবজেক্টটা পড়বো তার নাম হচ্ছে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। একটু ওয়েট করো, আজকে একটা ফোন আসছে। হ্যাঁ, ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। বা তোমাদের সেমিস্টারে, ফিফথ সেমিস্টারে যেই নামে বলা হয় দ্যাট ইজ ইলুমিনেশন প্র্যাকটিস, ঠিক আছে। কথা ক্লিয়ার আছে? আর স্ক্রিন দেখতে পাচ্ছ? স্পিচ ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আসছে। ওকে, ঠিক আছে। তো ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং বা ইলুমিনেশন প্র্যাকটিস এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি নিয়ে, আমরা প্রথমে সেই দিকে নজর রাখি। ইলুমিনেশন কথা অর্থ হচ্ছে আলো, ঠিক আছে, লাইট। লাইট থেকে ইলুমিনেশন কথাটার অর্থ। এবং ইঞ্জিনিয়ারিং বা প্র্যাকটিস মানে লাইটের যে ইঞ্জিনিয়ারিং বা লাইট করার আলো করার জন্য যে ইঞ্জিনিয়ারিং দ্যাট ইজ বা প্র্যাকটিস, এটা সেই সাবজেক্টটার মোটো হচ্ছে এটা। এখন আহ, আমরা হঠাৎ করে ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে পড়তে হঠাৎ কেন লাইটের দিকে গেলাম, বা হঠাৎ লাইটের কথা কেন বলছি? দেখো, লাইটের কথা কেন বলছি তার কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটা তো আমরা জেনারেট করতে শিখে গেছি। এতদিনে আমরা যা পড়াশোনা করেছি, আমাদের পড়াশোনার মাধ্যমে আমরা জেনারেটর বানাতে শিখে গেছি। জেনারেটর হোক বা অল্টারনেটর হোক, অল্টারনেটর থেকে এসি তৈরি হয়, জেনারেটর ডিসি বা এসি দুটোকেই বলা হয়। এটা এটা আমরা বানাতে শিখে গেছি। এবং শুধু বানাতে শিখিনি, কি প্রসেসে বানাবো, থার্মাল পাওয়ার থেকে বানাতে পারি, নিউক্লিয়ার পাওয়ার থেকে বানাতে পারি, হোয়াট এভার মেবি, হাইড্রো পাওয়ার, বা আগের সেমিস্টারে তোমরা কিছু রিনিউয়েবল এনার্জি পড়লে, সোলার এনার্জি। এই সমস্ত কিছু থেকে আমরা আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা বার করতে শিখেছি, ঠিক আছে। ইলেকট্রিক্যাল এনার্জি আমরা বার করতে শিখেছি, এবং ইলেকট্রিক্যাল এনার্জি বার করতে শুধু শিখিনি, সেটাকে ট্রান্সফার করতে শিখেছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে শিখেছি। এবং শুধু ছড়িয়ে দিইনি, আমরা সেটাকে কিন্তু তার সুইচ গিয়ার প্রসেসটাও আমরা দেখেছি। মানে অন অফ করা, ঠিক আছে। কোনো ফল্ট হলে অটোমেটিক্যালি ট্রিপ করা বা তাকে সেফটি দেওয়া, এসব শিখেছি। এখন এগুলো কেন শিখেছি, যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, স্বাভাবিকভাবে তোমরা উত্তর দেবে, স্যার কেন? এই এনার্জিটা ইউজ করার জন্য। এই এনার্জি তো আমাদের বিভিন্ন কাজে লাগে। আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রিক্যাল এনার্জি একটা সবথেকে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, আমাদের ঘুমোতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে ওঠা পর্যন্ত, এবং ঘুমের সময় তো ইলেকট্রিক্যাল এনার্জি একটা বিশাল বড় রোল আছে। উইদাউট ইলেকট্রিক্যাল এনার্জি আমাদের ঘুমই হবে না এখনকার সময়। হবে? তোমরা বলবে না স্যার হবে না। শুধু তাই নয়, আমাদের ওয়ার্কিং ক্যাপাবিলিটিও বাড়িয়ে দিয়েছে ইউজিং ইলেকট্রিক্যাল এনার্জি। কিভাবে? দেখো, আগে আমরা ন্যাচারাল সানলাইট ইউজ করতাম। সরি, ন্যাচারাল সানলাইট না, ন্যাচারাল লাইট ইউজ করতাম, দ্যাট ইজ সানলাইট। সানলাইট ইউজ করতাম, ঠিক আছে। এখন এই সানলাইট থেকে সানলাইট যতক্ষণ থাকতো, ধরো সকাল 6টা থেকে বা 5টা থেকে সান উঠতো, আবার সন্ধ্যে 6টা পর্যন্ত ধরো সান থাকছে, তাহলে সেই টাইমটা আমরা ইউটিলাইজ করতাম আমাদের ওয়ার্কিং পিরিয়ড হিসাবে। তারপরে অন্ধকার হয়ে গেলে আর কি কাজ করতে পারতাম? পারতাম না। কিন্তু এখনকার সময় আমরা কি করতে পারি? আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করে আর্টিফিশিয়াল লাইটিং সিস্টেম ইউজ করি। আর্টিফিশিয়াল লাইট, ঠিক আছে। যেটা ধরো এখন তোমাদের প্রত্যেকের বাড়িতে দেখো, এখন টিউব লাইট জ্বলছে নিশ্চয়ই, বা কারোর বাড়িতে যে কোনো রকমের লাইট জ্বলছে। সেই লাইটটা কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি দ্বারা তৈরি হচ্ছে, এবং ইলেকট্রিক্যাল এনার্জি দ্বারা আমরা পাচ্ছি। তো কাজে ইলেকট্রিক্যাল এনার্জি একটা বড় বড় ভূমিকা আছে আর্টিফিশিয়াল লাইট তৈরি করার জন্য। আর্টিফিশিয়াল লাইট মানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল লাইট তা কিন্তু নয়, আমরা কেমিক্যাল লাইটও ইউজ করি। কেমিক্যাল লাইট, যেরকম ধরো মশাল হয়ে গেল, ক্যান্ডেল হয়ে গেল, মোমবাতি হয়ে গেল বা এগুলো। তো আমাকে তোমরা আহ, বলো যে এই কেমিক্যাল লাইট বা মেকানিক্যাল লাইট, এটা ভালো,
না আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি থেকে যে লাইটটা তৈরি হয় এটা ভালো? কেউ একজন বলো। তোমাদের মধ্যে নিশ্চয়ই যে উত্তর দেবে বা ভালো আহ, চাইছে উত্তর অ্যান্সার দিতে, সে অবশ্যই এই কথাই বলবে যে ইলেকট্রিক্যাল লাইটটা অনেক বেশি ভালো। কেন? প্রথম কথায় ক্লিন এনার্জি। কোনো রকম মেকানিক্যাল লাইটে কি হয়, তুমি যদি মোমবাতির কথা যদি বলো, তা মোমবাতিতে কি হচ্ছে, একটা আশপাশে প্রথম কথা হিট তৈরি করছে, আশপাশে সারাউন্ডিং একটা এই হিউজ পরিমাণে একটা গরম হাওয়া তৈরি করছে। দ্বিতীয় কথা, তুমি দেখবে সেখান থেকে একটা এক ধরনের কালি উঠছে, ঠিক আছে? নট ক্লিন এনার্জি। দ্বিতীয় কথা, পলিউশন তৈরি করছে, কারণ সেটা তো পুড়ছে, পুড়লে তো অবশ্যই এটা কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তৈরি হয়। সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু অতটা পরিমাণে পলিউশন ক্রিয়েট করে না। লাইট, অ্যাপার্ট ফ্রম লাইট পলিউশন, ঠিক আছে? লাইট তো জ্বালালে লাইট পলিউশন হবেই। অ্যাপার্ট ফ্রম লাইট পলিউশন অন্য কোনো পলিউশন কিন্তু হয় না। হিট কিন্তু মেকানিক্যাল হিটের থেকে অনেক কম। মেকানিক্যাল লাইটের জন্য যে হিট তৈরি হয় বা কেমিক্যাল লাইটের জন্য যে হিট তৈরি হয় তার থেকে অনেক কম। তোমরাই বলো না, একটা মোমবাতি জ্বালে বা এখন যে টিউবলাইটটা তোমাদের ঘরে জ্বলছে, সেই টিউবলাইটের যেই পরিমাণ জ্যোতি বা যেই পরিমাণ ইলুমিনেশন ইলুমিনেট করছে ঘরটাকে, সেই পরিমাণ ইলুমিনেট করার জন্য যদি কোনো মোমবাতি বা কোনো আলোক ঝাড় জ্বালানো হতো কেমিক্যাল এনার্জি ইউজ করে, তাহলে তার থেকে কতটা হিট আসতো আর এই টিউবলাইট থেকে কতটা হিট আসছে, নিশ্চয়ই তোমরা তোমরা ম্যাচিওর হয়েছো, তোমরা বুঝতে পারছো। তো কাজে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে যে ধরনের লাইট তৈরি হচ্ছে আমরা প্রিফার করি সেটাই, এবং সেটাই আহ, আমি তো বলবো বেস্ট লাইট। তো তাহলে এই ইলেকট্রিক্যাল এনার্জি থেকে যে লাইটটা তৈরি হচ্ছে এটা কি মেকানিজমে তৈরি হচ্ছে, কিভাবে আমরা ইউজ করছি, কত ধরনের লাইট আছে, এবং লাইটটাকে জ্বালানোর জন্য আমাদের কি কি সার্কিট দরকার, ইলেকট্রিক্যাল সার্কিট দরকার, সেটা হচ্ছে আমরা এই সাবজেক্টের মধ্যে দেখব। ক্লিয়ার রইলো সাবজেক্টটা সম্পর্কে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই এই সাবজেক্টটা জানার পরে তোমরা কি কি করতে পারবে। দেখো বেশ কিছু কোম্পানি আছে, যেমন ধরো আমি যদি বড় কোম্পানির কথাই বলি, ফিলিপস আছে, উইপ্রো আছে, আর লুমিনিয়াস আছে, ঠিক আছে? এই ধরনের কোম্পানি এরা কিন্তু ইলুমিনেশন ইঞ্জিনিয়ার চায়। এই এই ধরনের কোম্পানিতে, এই বেসরকারি কোম্পানি হলেও এরা খুব ভালো কোম্পানি। এই ধরনের কোম্পানিতে কিন্তু তোমরা চাকরি পাবে। ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং একটা স্পেশাল ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। আমি ইলেকট্রিক্যাল বলবো না, ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ফিজিক্সের লোক, তিন ধরনের লোকই পড়াশোনা করতে পারে এবং তিন ধরনের লোকেরই চাকরি হয়। আচ্ছা, এছাড়াও আরো বেশ কিছু কোম্পানি আছে যারা লাইট নিয়ে কাজ করে, সেই কোম্পানিতে চাকরি করতে পারো। আর এছাড়াও যারা লাইট নিয়ে ডিজাইন করছে, আজকালকার দিনে আহ, প্রত্যেকের বাড়িতে, আমরা আগেকার দিনে অত ভাবতাম না, কিন্তু এখন লাইট একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? প্রত্যেক বাড়িতে ফল সিলিং করছে। সেই ফল সিলিং এ আমি আগের দিনই তোমাদের যখন বিল্ডিং ইলেকট্রিফিকেশন পড়াচ্ছিলাম, সেখানে একটা কথা বলেছিলাম যে অ্যাস্থেটিক পার্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওই বলেছিলাম নিশ্চয়ই মনে আছে যে আমরা ওয়ালে কোথায় সুইচ বোর্ডটা লাগালে পরে দেখতে সুন্দর লাগবে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে লাইট থেকেও কিন্তু আমাদের একটা বিউটিফিকেশন হয়। সেখানে লাইটটা কোথায় লাগানো যায়, কিভাবে লাগানো যায়, সেটা কিন্তু অ্যাস্থেটিক পার্টের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু অনেক মানে লাইটিং ডিজাইনিং পার্টটা লাগে। আমরা সফটওয়্যার আছে সেটাও শিখবো, অটোকাটের মতো এক ধরনের সফটওয়্যার আছে, তার নাম ডায়াল্যাক্স, ঠিক আছে? সেটার দ্বারা আমরা কি করতে পারি, যে আমাদের কতটা লাইট দরকার এবং কি ধরনের লাইট দরকার। লাইট তো অনেক টাইপের লাইট হয়, আমরা পড়তে পড়তে বুঝবো, বা তোমরা নিশ্চয়ই কিছু অন্তত জানো, ওয়ার্ম টোন, কুল টোন, ঠিক আছে? একটু সাদাতে আলো হলে, একটু নীলচে আলো হলে ওটাকে বলে কুল টোন, ঠিক আছে? আর একটু আহ হলদেতে মানে ইয়েলোইশ লাইট হলে দ্যাট ইজ স্যার ওয়ার্ম ওয়ার্ম টোন। বলে স্যার। ওয়ার্ম টোন, ঠিক আছে? তো এগুলো এগুলো নিশ্চয়ই তোমরা কিছু জিনিস জানো, তোমরা যারা লাইট কিনো বা ই করো, কাজ বাজ করো, তারা জানো, ঠিক আছে? তো আমরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করব, কেমন? চলো, তার আগে উম, একটু দেখে নিই ফিজিক্সের ভিতর ঢুকে যে
লাইট কি? তোমাদের মধ্যে কেউ যদি একটু বলো যে লাইট কি? বলো। খুব সহজ ভাষায় যদি আমি বলি, খুব ফিজিক্সে ইন ডেপথে যদি না ঢুকে বলি, লাইট এমন একটা এনার্জি, যে এনার্জিটা আমাদের চোখে, আমাদের হিউম্যান চোখে, হিউম্যান নট অনলি হিউম্যান, যে কোনো প্রাণীর চোখে একটা সেন্সেশন ঘটায়, যার মাধ্যমে আমাদের ভিজিবিলিটি পাই, মানে যার মাধ্যমে কোনো একটা জিনিসকে আমরা দেখতে পাই। ঠিক আছে? তার মানে লাইট একটা এনার্জি বেসিক্যালি। শুধু এনার্জি নয়, লাইট অ্যাকচুয়ালি ডুয়েল নেচার বলা হয়। এটার মধ্যে পার্টিকেল নেচারও আছে, মানে এটা কণার মতো নেচারও আছে, লাইট একটা কণার মতো নেচারও আছে, এবং তার মধ্যে একটা এনার্জি নেচারও আছে। তার মানে কি, সে কন্টিনিউয়াসলি এক জায়গায় থাকে না, সেখান থেকে সে কন্টিনিউয়াসলি মুভমেন্ট করে, মোশন করে। এখন এই আলো তৈরি হয় এরকম কণার মতো থাকে। ঠিক আছে? এই কণাগুলোকে মূলত বলা হয় ফোটন কণা। এই কণাটা দুটো ইয়ে দুটো এনার্জির দ্বারা তৈরি, একটা ইলেকট্রো ইলেকট্রো ম্যাগনেটিক এনার্জি। এখন কখন লাইট তৈরি হয় বা কিভাবে তৈরি হয়, একটু জটিল বোঝা, তাও একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এটা এখানে নিয়ে আসলাম। এখন ধরো ইলেকট্রিক্যাল এনার্জি, ধরো আজকে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জির অ্যাক্সিস, ইলেকট্রিক্যাল এনার্জির অ্যাক্সিস। এটা ম্যাগনেটিক এনার্জির অ্যাক্সিস। তাহলে যখন ইলেকট্রিক্যাল এনার্জি আর ম্যাগনেটিক্যাল এনার্জি 90 ডিগ্রি টু ইচ আদার থাকে, তখন এরকম ভাবে থাকে, মানে ইলেকট্রিক্যাল এনার্জি এরকম ভাবে তার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্লাক্সটা হচ্ছে, ম্যাগনেটিক এনার্জি ফ্লাক্সটা এরকম ভাবে হচ্ছে, মানে 90 ডিগ্রি টু ইচ আদার হয়। তখন এখান থেকে একটা এক এক ধরনের এনার্জি তৈরি হয়, দ্যাট ইজ কল লাইট। সেই লাইটটা 90 ডিগ্রি, লাইটটা এইদিকে প্রপাগেট করে, এইভাবে প্রপাগেট করে। ঠিক আছে? লাইট এনার্জি ট্রানভার্সাল ইন নেচার, ঠিক আছে, সবসময় এইভাবে প্রপাগেট করে। রিকোয়ার নো মিডিয়া, মিডিয়াম, কোনো মাধ্যম লাগে না, সে নিজে নিজেই ট্রাভেল করতে পারে, সে ভ্যাকুয়ামের মধ্যেও ট্রাভেল করতে পারে। তার জন্যই ভ্যাকুয়ামের মধ্যে ট্রাভেল করতে পারে, তার জন্যই এটা যদি পৃথিবী হয়, এবং পৃথিবীর চারপাশে চারপাশে যদি এই অ্যাটমসফিয়ার হয়, এই যদি বায়ুমণ্ডল হয়, আর এখানে যদি আমাদের সূর্য হয়, ছোট করে আঁকলাম কারণ অনেক দূরে বলে, এটা আর্থ, এটা সান, আর এই জায়গাটা টোটালটা ভ্যাকুয়াম থাকে। তোমরা জানো এখানে কিছুই থাকে না, শূন্য থাকে, শূন্যতা থাকে, কোনো মাধ্যম নেই। তাও আলোর এনার্জি এখান থেকে চলে আসে। এখানে কিন্তু আমরা লাইট এনার্জি পাই। ঠিক আছে? সাউন্ড এনার্জি পাই না। তার মানে মানে ভ্যাকুয়ামে কিন্তু, স্পেসে আমাদের কথা বললে কথা আমরা শুনতে পাবো না, লাইটটা দেখতে পাবো। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ লাইট, মোটামুটি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। এগুলো তো আমরা ছোটবেলায় দেখেছি। তাও যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কিছু বলার থাকে, বলো। এবার আচ্ছা, কিছু প্রশ্ন আছে, আমি বলে আছি তখন তাকে। কিছু বলবে? না স্যার, ঠিক আছে। ওকে। দেখো, আহ, এই যে লাইট এনার্জি কিন্তু, এই যে আমি বললাম এটা ওয়েভ নেচার। ঠিক আছে? তো লাইট এনার্জি একটা হিউজ স্পেকট্রাম ধরে লাইট এনার্জি, মানে ধরো আজকে
কিরকম, আমি তোমাকে যদি একটা গ্রাফের মাধ্যমে বোঝাই। এই গ্রাফটা আমি করছি লাইটের। তো আমরা কি দেখলাম, ট্রানভার্সাল ইন নেচার। ট্রানভার্সাল ইন নেচার, তাহলে একে আমরা ওয়েভলেন্থ হিসেবে বলতে পারি। ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ মানে কি, হোয়াট ইজ ওয়েভলেন্থ? ওয়েভলেন্থ মানে কি, যে এক সেকেন্ডে, এক সেকেন্ডে একটা লাইট কতটা ডিস্টেন্স কভার করছে, দ্যাট ইজ ওয়েভলেন্থ। ঠিক আছে, দ্যাট ইজ ওয়েভলেন্থ। আমি যদি ওয়েভলেন্থের ভাষায় যদি আলোকে ডিফাইন করি, তাহলে একটু আমরা বুঝে নিই। ধরো এই পাশটা আছে ওয়েভলেন্থ, এটা আমাদের ওয়েভলেন্থ। আর ওয়েভলেন্থের একক হচ্ছে অ্যাম্পারসন, এটা দেখে নেবে। আচ্ছা, এবার ওয়েভলেন্থের মানগুলো আমি বলছি। ফর সাপোজ ধরো এটা 4000, এটা 5000, ঠিক আছে, এটা 6, 7, এরকম করে যদি থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েভলেন্থ গুলো গেল, ভালো করে বোঝো, এটা ওয়েভলেন্থ গেল। এখন এখানে হচ্ছে আমি এই পাশে আলো, আই এর সেন্সিভিটি, মানে আমাদের চোখের সেন্সিভিটি। দেখো আমাদের চোখে কি সব আলো সমানভাবে দেখতে পাই, বা চোখে কি সব আলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো? একটা জিনিস খেয়াল করো, তোমাদের যদি বাড়িতে রিমোট থাকে, নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো রিমোট আছে। টিভি রিমোট, ফ্যানের রিমোট, এসি রিমোট, হ্যাঁ, খেলার রিমোট, যে কোনো রিমোট থাকতে পারে। সেই রিমোটটা দেখবে, রিমোটের যে এটা দেখবে সামনের দিকে একটা সেন্সর টাইপের থাকে, একটা এলইডির মতো থাকে। সেইটা আহ, তুমি তোমার ফোনের যে লেন্স আছে, সেই ফোনের লেন্সের উপরে, ফোনের লেন্স দিয়ে সেটাকে, ফোনটাকে অন করে, ক্যামেরা অন করে সেই লেন্সটার দিকে তাক করবে। আর সেই রিমোটের যে কোনো বাটন যদি তুমি প্রেস করে দেবে, ওখান থেকে এক ধরনের ভায়োলেট কালার আলো তুমি দেখতে পাবে। ফোনটা সরিয়ে দেবে, দেখবে খালি চোখে দেখতে পাচ্ছ না। তার মানে সব আলো তুমি দেখতে পাচ্ছ না, তাই তো? হিউম্যান আই, এটা আই বলতে, আই বলতে আমি হিউম্যান আই বলছি, ঠিক আছে? হিউম্যান আই, মানুষের আই, সরি, হিউম্যান আই। তাহলে হিউম্যান আই সেন্সিটিভিটি যদি আমি দেখি, তোমরা এরকম দেখতে পাবে। 5500, তাহলে এই 5500, এই যে এই যে ওয়েভ লেন্থটা আমরা দেখছি, এই ওয়েভ লেন্থটা হিউম্যান আই খুব ভালো দেখতে পায়। তার নিচে খুব একটা ভালো দেখতে পায় না, তার এই এর পারে, এর উপর থেকে কোনো দেখতেই পায় না, এরও উপরে কোনো দেখতে পায় না, এদিকে কোনো দেখতে পায় না, এদিকে গুলো দেখতে পায় না। ঠিক আছে, মনে থাকবে। তা হিউম্যান কোন আলোগুলো ভালো দেখতে পায়, নিশ্চয়ই ক্লিয়ার হলো। তাহলে এখানে এইদিকে থাকে আল্ট্রা ভায়োলেট লাইট, আল্ট্রা ভায়োলেট লাইট। আর আল্ট্রা ভায়োলেট আলো, আমরা রশ্মি আমরা দেখতে পাই না। আর একটা হচ্ছে আমরা তোমার এর উপরেও, এইদিকেও কোনো রকম যে রেড কালার যে লাইটগুলো বেরোয়, সেই রেড কালার সেই লাইটগুলো আমরা দেখতে পাই না। কেমন? তাহলে হিউম্যান আই একটা সামান্য ব্যান্ডউইথ অফ আলো দেখতে পাই, তার বেশি আলো কিন্তু আমরা দেখতে পাই না। ক্লিয়ার? তাহলে আই এর সেন্সিভিটি, দিস ইজ কল্ড আই সেন্সিভিটি গ্রাফ। আই সেন্সিটিভিটি, আই সেন্সিটিভিটি, ঠিক আছে। আই ইজ এ সেন্সার, আমাদের চোখ কিন্তু একটা সেন্সার, এবং সেই সেন্সারের সেন্সিটিভিটি কোনটুকু, এইটুকুই রেঞ্জ হচ্ছে সেন্সারের সেন্সিটিভিটি। ঠিক আছে। আর আমরা কোন কোন আলো দেখতে পাই? ভিভজিওর বলে স্যার। হ্যাঁ, ভিবজিওর।
আচ্ছা, কোথায় ছিলাম? এখানে। ঠিক আছে? এটা এই 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 স্পেকট্রাম অফ লাইট আমরা দেখতে পাই। ঠিক আছে? তাহলে দিস ইজ ভায়োলেট, নিশ্চয়ই জানো, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। ঠিক আছে? এই আলোগুলো আমরা দেখতে পাই। কেমন? ক্লিয়ার আছে? কোনো কোশ্চেন থাকলে বলো। এখনো কোনো কোশ্চেন থাকলে একটু বলে দাও। আচ্ছা, না এপারে স্যার, যেটা ঠিক আমি আছে। তখন, এপারে যখন আমি সেটা মনে পাচ্ছিলাম না, এটা এই পাশে হচ্ছে আল্ট্রা ভায়োলেট। আমি কার্ড দিয়ে যদি লিখি আল্ট্রা ভায়োলেট, আর এপাশে হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে? ইনফ্রারেডও আমরা দেখতে পাই না। ক্লিয়ার? অন্যান্য প্রাণীরা দেখতে পায়, ডলফিন দেখতে পায়, আমাদের ডগ, কুকুররা দেখতে পায়। ঠিক আছে? অন্যান্য প্রাণীরা কিন্তু ওগুলো সেন্স করতে পারে, যেটা আমরা পারি না। আচ্ছা, ইলুমিনেশন কি সেটা আমি মোটামুটি তোমাদের বললাম। এবার কতগুলো টার্মে আসি। প্রথমে আসি প্লেন অ্যাঙ্গেল। ইলুমিনেশন বোঝার জন্য কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট। প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেলকে আমি একটু সহজ করে বোঝাই। এটা ধরো একটা ল্যাম্প পোস্ট আছে, আর ল্যাম্প পোস্টের মধ্যে ধরো একটা লাইট আছে। ঠিক আছে? এখন এই যে লাইটটা, এই লাইটটা কি হবে? এই লাইটটা যখন তুমি নিচে রাস্তায় দেখবে, তখন সেই লাইটটা কি হবে? এরকম একটা অ্যাঙ্গেলে ছড়িয়ে পড়বে, তাই না? আলোটা এরকম একটা অ্যাঙ্গেলে ছড়িয়ে পড়বে। এটা তো প্লেন, এটা তো নিচের প্লেন রাস্তাটা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এটাকে দিস ইজ কল প্লেন অ্যাঙ্গেল। ক্লিয়ার? এটাকে কি বলা হচ্ছে? প্লেন অ্যাঙ্গেল। মনে থাকবে, দ্য অ্যাঙ্গেল সাসপেন্ডেড at a point in a plane by two converging straight line and its magnitude is showing theta। ঠিক আছে? তাহলে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত যে এই আলোটার ব্যাপ্তি এতটা জায়গা, যেই যেই দুটো স্ট্রেট লাইন একটা জায়গায় কনভার্জ করছে, একটা পয়েন্টে কনভার্জ করছে, এরকম একটা পয়েন্টে কনভার্জ করবে, এটা হচ্ছে সোর্স অফ লাইট। আর সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে থিটা, এবং সেটা একটা প্লেনের উপর থাকবে। দ্যাট ইজ কল দ্যাট ইজ কল প্লেন অ্যাঙ্গেল। এটাকে যদি আমরা 2D তে দেখি, তাহলে এরকম থাকবে রাস্তাটা। রাস্তাটা যদি আমরা আমরা এটাকে একটু ইয়ে করে দেখি, দেখো প্লেন অ্যাঙ্গেলটা আরো আরো ভালো বোঝা যাবে। এটা একটা প্লেন, আর এই প্লেনের উপরে
বা এটা একটা রাস্তা ধরো, এটার উপরে ধরো এরকম ভাবে পোস্টটা আছে, আর এই আমাদের লাইট আছে। তাহলে আমরা কি দেখবো, লাইটটা এরকম একটা অ্যাঙ্গেল থেকে এরকম একটা অ্যাঙ্গেল পর্যন্ত ছড়িয়ে পড়ছে, ঠিক আছে? আর এইটাকে বলা হচ্ছে থিটা। ক্লিয়ার? এই যে টোটাল যে জায়গাটা, শুধু এইটুকু জায়গা না, এই এতটা জায়গা, ওদিক থেকে এইভাবে, এদিক থেকে এইভাবে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, প্লেন অ্যাঙ্গেল। ক্লিয়ার? আমি কি বোঝাতে বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, প্লেন অ্যাঙ্গেলের ফর্মুলাটা তাহলে দেখে নিই। প্লেন অ্যাঙ্গেলকে এটা থিটা বলা হচ্ছে, এটা থিটা। ফর্মুলাগুলো কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে? তোমরা কিছু লেখো না। আমার খুব খারাপ লাগে যে ক্লাসেও তোমরা সেভাবে পারো না। লেন্থ অফ আর্ক, আর্ক মানে এখানে তো একটা গোলের মতো তৈরি হবে, এটা গোলের বৃত্ত মতো দেখতে হবে। তোমাদের কাছে এখন যদি টর্চ লাইট থাকে, ঘরটা বন্ধ করো, একটা টর্চ লাইট, ওই ফোনে যে টর্চটা জ্বালাও, দেখো ওখানে গোলের মতো তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে লেন্থ অফ আর্ক বাই রেডিয়ান, বাই রেডিয়ান, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা লিখে নাও। আচ্ছা, লেন্থ অফ আর্ক এটা হচ্ছে এল, রেডিয়াস হচ্ছে, এগুলো হচ্ছে রেডিয়াস। এই যে এটা ছড়িয়ে পড়ছে, এটা সেম হবে, এটা আর হলে এটাও আর হবে, এটা থিটা, ঠিক আছে? আচ্ছা, এর ইউনিটটা হয় কিসে, রেডিয়ান, RADIAN, রেডিয়ান। এটা কিন্তু রেডিয়াস, হ্যাঁ, এটা রেডিয়াস কিন্তু, হ্যাঁ। একটু ক্লিয়ার করে লিখি, দুটোর মধ্যে আর মিলিয়ে ফেলবে তোমরা। এটা কিন্তু রেডিয়াস, RADIUS, রেডিয়াস, এটা রেডিয়ান। তার মানে থিটা ইজ ইকুয়ালস টু এল, লেন্থ অফ আর্ক এল, এই এল, বাই রেডিয়াস আর, রেডিয়ান, RAD, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আসি সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি, একটু থ্রিডিতে বোঝালে ভালো হতো। ভেবে নাও এটা হচ্ছে আমাদের গ্লোব, হ্যাঁ, একটা গ্লোবের মতো, এটা পৃথিবীর মতো ভেবে নাও, একটা গ্লোবের মতো, গোল একটা গোলকের মতো ভেবে নাও, ঠিক আছে? আমি একটু আঁকার চেষ্টা করছি এটাকে।
বোঝানো যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা চেষ্টা করছি। এটা বুঝতে পারছো? এই ছবিটা, এটা দেখে কি কোনো কিছু কম ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। দাঁড়াও, আমি আরেকটু বেটার কিছু দেখছি। এই দিস ইজ কল সলিড অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এখানে, এই ছবিটা ক্লিয়ার হয়েছে? এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, দিস ইজ কল সলিড অ্যাঙ্গেল। তুমি একটা আলো যখন করবে, ধরো এটা একটা এটা সোর্স অফ লাইট, তাহলে সোর্স অফ লাইট থেকে কেমন যাবে? এরকম একটা আলো যাচ্ছে না? পাওয়া যাচ্ছে তো সোর্স, এরকম একটা পাওয়া যাচ্ছে না সলিড একটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, দিস ইজ কল সলিড অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে সলিড অ্যাঙ্গেলটা কি জিনিস ক্লিয়ার হয়েছে? মেন তো থিটাই তো সলিড অ্যাঙ্গেল হলো তাহলে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু সরি, আমি এখানে থিটা দিয়ে ফেলেছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা থিটা বলবো না, থিটাটা আমরা যেহেতু প্লেন অ্যাঙ্গেল ইউজ করেছি, এই ক্ষেত্রে আমরা কিন্তু অন্যটা রোটেশন ইউজ করব। এই ক্ষেত্রে আমরা ফাই ওমেগা ইউজ করব। ফাই। কেমন? ওমেগা ইউজ করব। আচ্ছা, প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু অন্য ব্যাপার ছিল, শুধু ওটা প্লেনের উপর পড়েছে, এটা কিন্তু ওটা থ্রি ডি সারফেসের উপর পড়ছে। আমরা এটা কিন্তু থ্রি ডি সারফেস, ঠিক আছে? গোটাটা সলিড জিনিস উঠছে, সলিড একটা কিউব উঠে আসছে। ইমাজিন করতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? তো একই জিনিস, কিন্তু এটা থ্রি ডিতে, ওটা টু ডিতে। তো এটা দিস ইজ টু ডি স্ট্রাকচার অ্যান্ড দিস ওয়ান ইজ থ্রি ডি স্ট্রাকচার। তাহলে এই ওমেগা বা সলিড অ্যাঙ্গেল, তার ফর্মুলা কি? যেহেতু এগুলো বেসিক ফিজিক্সের জিনিস, একটু হার্ড হবে। তো প্রথমটা শুরু করে আমরা ফিজিক্স দিয়ে, কারণ ফিজিক্সটার উপরে ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিংটা আছে, তার জন্য ফিজিক্সটা বুঝতে হবে। না বুঝলে ইঞ্জিনিয়ারিংটা করতে পারবো না। ইউনিট ওয়ানে এগুলোই আছে। রেডিয়াস, এর ইউনিট হচ্ছে স্টেরিডিয়ান। ঠিক আছে? এরিয়া, এরিয়া তোমরা নিশ্চয়ই জানো। একটা স্পেয়ারের এরিয়ার ফর্মুলা, এটা তো একটা স্পেয়ার, স্পেয়ারের এরিয়ার ফর্মুলা কি হয়? স্পেয়ারের এরিয়া কি হয়? 4 পাই আর কিউব। আর হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? আর হচ্ছে, দেখো এখানে দেখা আছে আর, আরটা কোনটা দেওয়া আছে, আর ইজ রেডিয়াস। 4 পাই আর কিউব, 4 পাই আর কিউব ডিভাইড বাই রেডি ডিভাইড বাই
রেডিয়াস স্কোয়ার, তাহলে আর স্কোয়ার স্টেরিডিয়ান। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, এটা কেটে যাবে, আর স্কোয়ার আর আর কিউব কেটে যাবে, কি পড়ে থাকবে 4 পাই আর স্টেরিডিয়ান। ওমেগার ভ্যালু কি 4 পাই আর, ঠিক আছে, স্টেরিডিয়ান। ক্লিয়ার? ক্লিয়ার রইল? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। না স্যার, ঠিক আছে। ওকে, সবাই সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন নেই তো? ঠিক আছে, তো এবার আমরা আবার ফিরে আছি লাইটের ডেফিনেশন অ্যান্ড ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। লাইট কি আমরা বুঝতে পেরেছি অলরেডি। আর একটু বেটার করে বললে যদি এইভাবে বলি, যে কোনো হট বডি, যে কোনো হট বডি থেকে যে এনার্জিটা বেরিয়ে আসে, হুইচ ইজ হুইচ ক্রিয়েট সেন্সেশন টু আওয়ার আই, আমাদের চোখে একটা সেন্সেশন তৈরি করে, এবং সেই হট বডি থেকে যে এনার্জি বা যে রেডিয়েশন বেরোয়, তার ফলে যে চোখের যে সেন্সেশন তৈরি হয়, তার ফলে আমরা আশপাশটা ভিজিবিলিটি হয়, আশপাশটা আমরা সেন্স পাই, বিভিন্ন কালার দেখতে পাই, এবং ফিজিক্যাল যে বস্তুগুলো আছে তার সেন্স আমরা, তার এক্সিস্টেন্স আমরা, আমাদের আমাদের ব্রেন সেই এক্সিস্টেন্স গুলো বুঝিয়ে দেয় বিভিন্ন কালার শেপ মাধ্যমে, ঠিক আছে, দ্যাট ইজ কল লাইট। এই লাইটকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে বলবো বা কিভাবে বুঝবো, বা লাইটকে আমরা ডিনোট করি কি দিয়ে, লাইটকে আমরা কিউ দিয়ে ডিনোট করি। হ্যাঁ, ভালো করে শুনে নাও বা দেখে নাও, লাইটকে LIGHT আমরা কিউ দিয়ে ডিনোট করি। এটা এক্সপ্রেস হয় লুমেন আওয়ারে, লুমেন আওয়ার, লুমেন আওয়ারে আমরা একে বোঝাই, বা এটা হচ্ছে ফিজিক্সের ভাষা, অ্যানালগ ভাষা অনুযায়ী বা অ্যানালগ এক্সপ্লেনেশন অনুযায়ী, ঠিক আছে, ওয়াট আওয়ার, ঠিক আছে। কিউকে আমরা দুটো ইউনিট হিসেবেই দেখতে পাই, লুমেন আওয়ারও বলতে পারি, আবার ওয়াট আওয়ারও বলতে পারি। কিউ দিয়ে আলোকে আমরা বোঝাই, লাইটকে আমরা কিউ দিয়ে এক্সপ্রেস করি, ঠিক আছে, বা কিউ দিয়ে আমরা লুমেনকে এক্সপ্রেস করি, হোয়াট এভার ইউ ক্যান সে, আমরা লুমেনকে কিউ দিয়ে এক্সপ্রেস করি। ক্লিয়ার রইল? এখন লুমেন কি আমরা আসবো, ঠিক আছে। হোয়াট ইজ লুমেন? একটা কোথাও লেখো কিন্তু, হ্যাঁ, লুমেন কি? লুমেন, হ্যাঁ স্যার, লিখছি। লুমেন বা লুমিনিয়াস ফ্ল্যাস্ক, লুমেন বলার আগে আমরা লুমিনিয়াস ফ্ল্যাক্সও তোমাদেরকে বলি। এই টার্মস গুলো জানা খুব ইম্পর্টেন্ট। লুমিনিয়াস ফ্ল্যাস্ক, লুমিনিয়াস ফ্ল্যাস্ককে আমরা এফ দিয়ে ডিনোট করি, যে কোনো ফ্ল্যাস্ককেই তাই। এটা বলছে যে কতটা আলো এনার্জি এমিট করছে এই যে হট বডি, এই যে হট বডি কতটা আলো, কতটা লাইট এমিট করছে, কতটা লাইট এখান থেকে বেরিয়ে যাচ্ছে পার সেকেন্ডে, পার সেকেন্ডে কতটা লাইট বেরিয়ে যাচ্ছে। তাহলে কিউ বাই টি, লুমেন, আলোকে আমরা কিউ দিয়ে বোঝাচ্ছি, লাইটকে কিউ দিয়ে বোঝাচ্ছি, তাহলে লুমিনিয়াস ফ্ল্যাশ কি, এফ কি, কতটা লুমেন পার সেকেন্ডে বেরোচ্ছে একটা হট বডি থেকে, একটা হট বডি থেকে কতটা আলো পার সেকেন্ডে বেরোচ্ছে, দ্যাট ইজ কল লুমিনিয়াস ফ্ল্যাশ। ক্লিয়ার হলো? তাহলে এফ ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, মনে থাকবে।
তাহলে আলো কি তো বুঝলাম, এবার আলোর তীব্রতা কি? দেখো আলোর তীব্রতা আমরা কিভাবে বুঝবো? আমি জানি না, তোমাদের স্ক্রিনে যদি ব্রাইটনেস বাড়িয়ে দাও, দ্যাট ইজ কল ইন্টেন্সিটি অফ লাইট। ব্রাইটনেস বাড়িয়ে দিলে প্রচন্ড আলো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে একটা তীব্র আলো আর একটা উইক আলো, ব্রাইটনেস কমিয়ে দিলে উইক আলো, তাহলে দ্যাট ইজ ইন্টেন্সিটি অফ লাইট কে বোঝায়। তাহলে ইন্টেন্সিটি অফ লাইট বা লুমিনিয়াস ইন্টেন্সিটি, তার ফর্মুলা কি? লুমিনিয়াস ইন্টেন্সিটিকে আমরা কি দিয়ে বোঝাবো? লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা আই দিয়ে বোঝাবো, হ্যাঁ? তাহলে সেটা ইকুয়ালস টু কি হবে? লুমিনাস ইন্টেন্সিটি ইজ ইকুয়ালস টু ফ্লাস্ক বাই সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ক্যান্ডেল। কি? ক্যান্ডেল। লুমেন, এটার ইউনিট কি? লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিনাস ফ্লাস্কের ইউনিট কি? লুমেন। ঠিক আছে, তাহলে লুমেন কি ক্লিয়ার হয়েছে? কিউ বাই টি ইজ ইকুয়ালস টু লুমেন। তাহলে এটা ক্লিয়ার হয়েছে। আর এটার ইউনিট হচ্ছে লুমেন বাই স্টেরিয়ান হচ্ছে ক্যান্ডেল। তাহলে ক্যান্ডেল কি সেটাও ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে? ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত হ্যাঁ ক্লিয়ার? স্যার হয়েছে। লুমিনিয়াস ফ্লাস্ক, লুমিনিয়াস ইন্টেন্সিটি, এখান থেকে কোশ্চেনের সময় ঘুরিয়ে দেয় রিলেশনশিপ বিটুইন ক্যান্ডেল অ্যান্ড লুমেন, এটাও কিন্তু কোশ্চেন দেয়। তখন কিন্তু এখান থেকে এখানে যেতে হবে ওই ফিজিক্সের যেরকম আমাদের ইউনিট ডেরিভেশন থাকে সেরকম ভাবে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, লুমেনের আরেকটা ফর্মুলা তাহলে আমরা এখান থেকে পেতে পারি। 3 নম্বর, লুমেনের আরেকটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা পেতে পারি। লুমেন ইজ ইকুয়ালস টু ক্যান্ডেল পাওয়ার ইন্টু সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? ক্যান্ডেল পাওয়ার ইন্টু সলিড অ্যাঙ্গেল। তাহলে ক্যান্ডেল পাওয়ারটা নতুন জিনিস পেলাম। তাহলে ক্যান্ডেল পাওয়ার কি? ক্যান্ডেল পাওয়ার অফ এ সোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ নাম্বার অফ লুমেন এমিটেড দ্যাট সোর্স ইন এ সলিড অ্যাঙ্গেল। তাহলে একটা সোর্স থেকে কত নাম্বার অফ ক্যান্ডেল পাওয়ার এমিট হচ্ছে একটা সলিড অ্যাঙ্গেলে, ঠিক আছে? এই যে হট বডি থেকে যে আলোটা, কত নাম্বার অফ আলো, কত নাম্বার অফ লুমেন ছড়িয়ে পড়ছে এই সলিড অ্যাঙ্গেলের মধ্যে, দ্যাট ইজ কল ক্যান্ডেল পাওয়ার। বা ক্যান্ডেল পাওয়ারের আরেকভাবে লিখতে পারি, 4, ক্যান্ডেল পাওয়ার লুমেন পার সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? এইভাবে আমরা এই জিনিসটাকে বোঝাতে পারি। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আমি জানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। লাস্ট আরেকটা আমি টার্ম বলবো, লাস্ট আরেকটা টার্ম বলবো। আমি ওই জন্যই বললাম যে সকলকে থাকতে হবে। লাস্ট আরেকটা টার্ম বলবো, দ্যাট ইজ ইলুমিনেশন। দ্যাট ইজ ইলুমিনেশন। ইলুমিনেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে আলো জ্বলেছে, আমাদের ঘরে আলো জ্বলেছে, তাহলে এই আলোটা কতটা আলো? এতক্ষণ লুমিনিয়াস এই সমস্ত হচ্ছিল, তাহলে এই আলোটা কতটা আলো, সেটা হচ্ছে ইলুমিনেশন। কতটা আলো করেছে? ধরো একটা বিশাল পাওয়ারের টর্চ লাইট তুমি তোমার ঘরের মধ্যে রেখেছো। এখন ঘরটা কত বড়, ঘরের মধ্যে, ঘরের কত অ্যাঙ্গেলে পড়ছে, এটা ডিপেন্ড করে। আবার তুমি একটা উইক আলো, তোমার ঘরটা যদি খুব ছোট থাকে, তাহলে খুব উইক আলোটাই কি করবে? পুরো ঘরটাকে আলো করে দেবে। ভাবো একটা বিশাল বড় আলো আছে, তোমার বাইকের হেডলাইট আছে, সাপোজ ধরো তোমার বাইকের হেডলাইট, তুমি সেটা তোমার ঘরের ভিতরে এনে জ্বালাও, তাহলে ভাবো ঘরটা কতটা আলো হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আবার সেটাই তুমি একটা ফাঁকা হল রুমে জ্বালাও, তাহলেও দেখো কি হচ্ছে এফেক্টটা। দ্যাট ইজ ইলুমিনেশন, যে কতটা আলো হচ্ছে।
হাউ মাচ এফেক্ট ডাজ ইট ডাজ, যে আমাদের চোখে কতটা সেন্সেশন হচ্ছে, ঠিক আছে। ইলুমিনেশন, এটাকে ই দিয়ে বোঝায়। ইলুমিনেশন ইজ ইকুয়ালস টু ফ্লাস্ক পার এরিয়া, ফ্লাস্ক পার এরিয়া। তাহলে আমি কি বললাম, ইলুমিনেশন ডিপেন্ড অন এরিয়া, ঠিক আছে, কতটা এরিয়াতে ছড়াচ্ছে, ডিপেন্ড অন এরিয়া, ঠিক আছে, হচ্ছে এফ বাই এ, ঠিক আছে। তাহলে ক্যান্ডেল পাওয়ার ফ্লাস্কের ফর্মুলা কি, এখান থেকে আমরা পেলাম, দেখো, ক্যান্ডেল পাওয়ার ইন্টু ওমেগা, এটা তো লুমেন, ঠিক আছে, এটা লুমেন, ভালো করে দেখো, এটা লুমেন মানে এটাও লুমেন, ঠিক আছে। তাহলে লুমেন মানে ক্যান্ডেল পাওয়ার ইন্টু ওমেগা বাই এরিয়া, ঠিক আছে। ক্যান্ডেলের ইউনিট হচ্ছে লাস্ক, ক্যান্ডেলের ইউনিট কি, লাস্ক, মনে থাকবে, মনে থাকবে, ক্যান্ডেল ইউনিট লাস্ক। হ্যাঁ এই স্যার। 5টা টার্ম আজকে এইটুকু পর্যন্ত থাকলো, এখনো প্রচুর টার্ম আছে, সেই টার্মগুলো কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। স্যার এর থিওরি পার্ট গুলো কি দেবেন, মানে এই হ্যাঁ পরের আমি টার্ম দিয়ে দেবো, গুলোর আমি থিওরি দিয়ে পার্ট? দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো, অবশ্যই আমি থিওরি পার্টকে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা স্যার। আহ, আচ্ছা আমাকে বলো যে তোমরা কতদূর বুঝেছো বা ঠিকঠাক বুঝেছো কিনা। 1 মিনিট টাইম হ্যাঁ স্যার, দিলাম, বুঝেছি। ভাবো, যদি কোনো কোশ্চেন থাকে বলো। এটা ফিজিক্স, প্রথমটা স্টার্ট হয়েছে ফিজিক্স দিয়ে, ইটস বিট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু একবার যদি মাথায় ঢুকিয়ে নাও, মগজে ঢুকিয়ে নাও, তাহলে ইট উইল রিমেন ফর এভার, ঠিক আছে। ফিজিক্স এমনই একটা জিনিস, মাথায় ঢুকে গেলে, গেঁথে গেলে এটা থেকে যায়। আমি নাম ধরে ধরে এবার আর জিজ্ঞেস করবো না তোমাদেরকে, তোমরা নিজেরা বড় হয়ে গেছো, 5th সেমিস্টারে পড়ছো, ডিপ্লোমা 5th সেমিস্টারে পড়ছো, যথেষ্ট ম্যাচিওর, প্রত্যেকে ম্যাচিওর। তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবে, আমি 1 মিনিট ওয়েট করছি বা খানিকক্ষণ ওয়েট করছি।